একজন দাদা হেঁটে যাচ্ছে, দেখি একবার জিজ্ঞেস করে। হ্যালো দাদা, কোথাও ড্রপ করে দেবো? হ্যাঁ আচ্ছা, না না তুমি এটা চা দিয়ে কেউ, ঠিক আছে। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন এসব করি বা না করি, আমার মনে হয় নিজের কাজটা ঠিক করে করার চেষ্টা করা উচিত। তো আমি বেরিয়ে পড়েছি, এখন সকাল 9:30 বাজছে। আর আমি চেষ্টা করব কাউকে না কাউকে ফ্রি রাইড দেওয়ার, আর আমার সাথে থাকা খাবারটা কাউকে দেওয়ার, মানে রাস্তার পাশে যারা দাঁড়িয়ে থাকে। একজন দাদা হেঁটে যাচ্ছে, দেখি একবার জিজ্ঞেস করে। হ্যালো দাদা, কোথাও ড্রপ করে দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাদা কি ভাবলো জানি না, না করে দিল সোজাসুজি। যাই হোক, চলো দেখি অন্য কোনো দাদাকে ট্রাই করি। এই সামনে একজন ভাই যাচ্ছে, দেখি ওকে একবার জিজ্ঞেস করে। হ্যালো, 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, কোথাও পৌঁছে দিতে পারি? ইটস ওকে। দুদিন ধরে কি হচ্ছে বুঝতে পারছি না। গতকালও কাউকে ফ্রি রাইড দিতে পারিনি, আজকেও কাউকে পারলাম না। মানে যে 2-3 জনকে জিজ্ঞেস করলাম প্রত্যেকেই না করে দিল। তাই বাধ্য হয়ে একটা পেড রাইডই নিয়ে নিলাম। অ্যাটলিস্ট কাউকে টাইমে তো কোথাও পৌঁছে দিতে পারবো। চলো দেখি তাহলে, আপাতত আগে পেড রাইডের কাছে পৌঁছোই, তারপর আবার কথা হবে। তো দেখো, এই হচ্ছে কলকাতার রাস্তা। দেখো বাসটা কোথায় দাঁড়াচ্ছে, দেখো ও প্যাসেঞ্জার নেবে বলে কোথায় দাঁড়িয়েছে, খেয়াল করলে? কি আর বলবো, নিজের শহর এইভাবেই গাড়ি চালাতে হয়। বাস আর অটো প্যাসেঞ্জার নেবে বলে এইভাবেই রাস্তার যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে। পেছনের গাড়ি যেতে পারলো কি না পারলো, ওদের সেসব কোনো মাথা ব্যথা আছে? কার কি তাড়া আছে, ওরা সেসব নিয়ে ভাবে? ভালো করে খেয়াল করে দেখো, রাস্তাটা কিন্তু এতটাও জ্যাম না, এত গাড়ি নেই। কিন্তু গাড়িগুলো কিভাবে চালাচ্ছে লক্ষ্য করো, যার জন্যই এইভাবে আস্তে আস্তে যেতে হচ্ছে। এখানেও দেখো সেম একই ব্যাপার। ওই বাসটা কিভাবে চালাচ্ছে দেখো, ও নিজেও যাবে না, কাউকে যেতেও দেবে না। ভাই একটা সাইড দিয়ে যা না, প্যাসেঞ্জার নেওয়ার জন্য বাঁ দিক দিয়ে যা। ওই দেখো সামনে, ভালো করে খেয়াল করো, রাস্তা কিন্তু ফাঁকা। জ্যামটা হচ্ছে কাদের জন্য? ও যাবে না, ও কিছুতেই যাবে না। আমার মতো তোমরা যারা এই যাদবপুর চত্বরে এই দিক দিয়ে অফিস যাও বা ডেলি যাতায়াত করো, তারা এসব বহুবার দেখেছো। ও দাঁড়া না, বাদিকে যাই। তো ভাই মাঝখানে অনেকটা রাস্তা আমি অলরেডি এগিয়ে এসেছি। আমি যেরকম আগে বললাম, একটা পেড রাইড নিয়ে নিয়েছি, কেননা ফ্রি রাইডে কেউ উঠছিল না, টাইমও কাটছিল, দেরিও হচ্ছিল। তো পেড রাইডে যিনি রয়েছেন ওনাকে আমার অফিসের আশপাশেই নামাবো। তবে আমার যে মেন কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমার এই সঙ্গে থাকা খাবারটা দেওয়া। তবে ম্যাডামকে বলে রেখেছি, কোথাও কাউকে এরকম কাউকে দেখলে যাকে এই খাবারটা দেওয়া যায়, কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াবো, যাতে ওনারও লেট না হয় আর আমারও না হয়। কেননা এই যাদবপুর থানা ক্রস করে এসেছি, প্রচুর সিগন্যাল ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অনেকটা এক্সট্রা টাইম চলে গেছে। তো এখন আমি আর লেট হতে চাই না। ঠিক বুঝতে পারছি না এটাকে ব্যাড লাক বলবো নাকি আমার চেষ্টায় কোথাও দোষ থেকে যাচ্ছে। কাউকে আজও ফ্রি রাইড দিতে পারলাম না, মানে এরকম অনেক দিন হয়নি যে পরপর 2 দিন কাউকে ফ্রি রাইড দিতে পারিনি। পুরো রাস্তা চলে এসেছি, আমি এখন রয়েছি রফি আহমেদ কিদওয়াই রোডে। আর 5 মিনিটের মধ্যেই আমি অফিস ঢুকে যাব। তো আর কাউকে
জিজ্ঞেস করার সুযোগও পাবো না। আর সঙ্গে খাবারটা এখনও রয়ে গেল, বুঝতে পারছি না ঠিক কাকে দেওয়া যায়, মানে এরকম কাউকে এখনও আমি দেখতে পেলাম না। তো আজকে সত্যি বলতে কোনো কাজই হলো না, অন্তত এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। এই দেখো কলকাতার ট্রাম, মাঝে একটা ঢেউ উঠেছিল, অনেকে বলতো ট্রাম নাকি বন্ধ হয়ে যাচ্ছে, সব ইউটিউবাররা ছোটাছুটি শুরু করে দিয়েছিল ট্রামের ভিডিও করার জন্য যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজেও ইভেন একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও, যার ট্রাম দেখা যাবে না কলকাতার বুকে। তো এই তো দিব্যি ট্রাম চলছে, চ ভাই চ যাই। আচ্ছা এখানে একবার ট্রাই করে দেখি, এখানে একবার একজন কাকাকে, হ্যাঁ ওই কাকা মনে হচ্ছে রয়েছে এই পার্কিংয়ে। ও কাকা, কেমন আছো? চিনতে পারছো না? কাকা মনে হয় চিনতে পারিনি, দেখি একবার কাকার কাছে হেঁটে যাই, খাবারটা নিয়ে নিই। আগের দিন কথা হলো, চিনতে পেরেছো? এখানে দাঁড়িয়ে আমি গাড়িতে বসেছিলাম। তোমার কি খবর, কেমন আছো? ও তুই ফোনে আছো না? না না তুমি এটা চা দিয়ে খেও, ঠিক আছে? চলো গেলাম, পরে কথা হবে। চলো, কাকার আজকে একটু ফর্মা ছিল, মানে কাকা ফোনে কথা বলছিল। যাই হোক, কাকার একটা বিশেষত্ব আছে, আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে জানবে, নাহলে আমি বলে দিই। কাকা আগে নাকি সরকারি চাকরি করতো, মানে সরকারি চাকরি করার সময়ও প্যারালালি এই কাজটা করতো পার্কিংয়ে। আর এখনও রিটায়ার হয়ে যাওয়ার পরও আরামে না থেকে, মানে ঘরে বসে আরাম না করে এই কাজটা করে যাচ্ছে। কত 30-40 না কত এরকম একটা বছর ধরে বলছিল যে এরকম এখানেই কাজ করে যাচ্ছে। তো আমার যেটা ভালো লেগেছিল কাকার যে ব্যাপারটা, সেটা হলো যে এরকম বয়সে লোকে ভাবে যে একটু আরাম করব, কিন্তু কাকা পরিশ্রম করতে চায়, খেটে রোজগার করতে চায়। তো ওটা আমার খুব ভালো লেগেছে, তাই কাকাকে ওই খাবারটুকু দিলাম। তো চলো তাহলে, যাই হোক, আজকের আমার ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। আর রোজকার মতো একই কথা বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো পরে আবার এরকম ভিডিওতে দেখা হবে, ভালো থেকো, টাটা।